দেখুন, এটা একেবারে একটা দুর্ঘটনা। কারণ গতকাল আমার বিধানসভা ছিল, আমি যখন বিধানসভায় যাচ্ছিলাম, বামুনঘাটা পার হয়ে যাওয়ার পর কিছুটা গিয়েছি, ওখানে একটা স্পিড ব্রেকার ছিল। ওখানে গাড়ি পার হওয়ার সঙ্গে সঙ্গেই গাড়ির এক্সেলটা ভেঙে যায়। এক্সেলটা ভেঙে গাড়ি রাইট টার্ন নেয়। গাড়ি রাইট টার্ন নেওয়ার পরেই সেই মুহূর্তে একটা বাইক আরোহী ওর মধ্যে ঢুকে যায়। বাইকটার গতিও ছিল, বাইক ভিতরে ঢুকে গেল, কিন্তু ওই লোকটি ভোল্ট খেয়ে উপরে উঠে গেল। আমরা সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে যিনি মারা গেছেন ওনাকে সঙ্গে সঙ্গে আমরা পিজি হসপিটালে পাঠিয়ে দিই। তারপর সেখানে ট্রিটমেন্ট হয়, পরবর্তীকালে মারা যায়। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। কলকাতা পুলিশের এই যে গাড়িটি গতকাল ছিল, যে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লো, একজনের মৃত্যু হলো, ওয়্যারলেস ডিপার্টমেন্টের সেই গাড়ি, যে পাইলট কার, সেই পাইলট কারের তো মেয়াদ উত্তীর্ণ গাড়ি 2024-এর 10ই আগস্ট সেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তারপরেও সেই গাড়ি চলছে। সেই মেয়াদ উত্তীর্ণ গাড়ি প্রসঙ্গে কি বলবেন? না, এইটা বলবো যারা অথরিটি আছে পুলিশের, তাদেরকে এই বিষয়টাকে নজর দেওয়ার জন্য। যেভাবে পাইলট কার আসে বা যেভাবে এসকর্ট কার আসে, আমরা সেইভাবে তার পিছনে রওনা হই। স্বাভাবিক কারণে যদি কলকাতা পুলিশ একটু নজর দেয় যে এই বিষয়টার উপরে, তাহলে খুব ভালো হবে। পরিবারের অভিযোগ, আপনারা কোনো রকমভাবে কোনো সহযোগিতা করছেন না, পরিবারের পাশে নেই, এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল, তারপরেও আপনারা কেউ? দেখুন, পরিবারের পক্ষ থেকেও আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। পরিবার দু একজন আত্মীয় আছে, সেই আত্মীয়রা তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। আমরা বলেছি যে শেষকৃত্যটা সমাপ্ত হয়ে যাক, নিশ্চিতভাবে আমরা কথা বলে আমার যতটুকু দাঁড়ানোর দরকার ততটুকুই দাঁড়াবো। শওকত মোল্লাকে বলো, আমার স্বামী প্লিজ প্লিজ, আমার বাচ্চা পাপা পাপা করছে, আমার বাচ্চারা পাপা পাপা করছে, আমার ছোট ছোট বাচ্চা আছে, আমার বাচ্চা পাপা পাপা করছে, আমাকে নিয়ে আসে, আমার স্বামী নিয়ে আসো, বাস আমাকে কিছু চাই না। ওরা কেন নিয়ে গেল না? রুবিতে নিয়ে চলে যেত, চিত্তরঞ্জনে কেন নিয়ে গেল? ওরা ফ্রেল গাড়ি চালিয়েছিল, মেরে দিয়েছিল, সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করে দিয়ে সঙ্গে সঙ্গে ওরা রুবিতে আর কোনো জায়গাও নিয়ে চলে যেত। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার কনভয়ের পাইলট কারের ধাক্কায় মৃত্যু হলো ব্রাইট স্ট্রিটের এক বাসিন্দা মোহাম্মদ তাজউদ্দিনের। গোটা পরিবার তারা কিন্তু রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন। মোহাম্মদ তাজউদ্দিনের স্ত্রী, তিনি রীতিমতো কান্নায় ভেঙে পড়েছে। এই যে গোটা ঘটনাটা ঘটে গেল, মোহাম্মদ তাজউদ্দিনকে হারাতে হলো, মানে এই ওরা কেন নিয়ে গেল না? রুবিতে নিয়ে চলে যেত, চিত্তরঞ্জনে কেন নিয়ে গেল? ওরা ফ্রেল গাড়ি চালিয়েছিল, মেরে দিয়েছিল, সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করে দিয়ে সঙ্গে সঙ্গে ওরা রুবিতে আর কোনো জায়গাও নিয়ে চলে যেত, কোনো জায়গায় নিয়ে চলে যেত। কেন নিয়ে গেল না? ওরা চিত্তরঞ্জন আর পিজি কেন ঘুরছিল? চিত্তরঞ্জন আবার রিফার করে দিল পিজিতে। এত দূর কেন নিয়ে এলো? ওরা কাছাকাছি রুবিতে নিয়ে চলে যেত, অমৃতে নিয়ে চলে যেত। আমার স্বামীকে চাই, আমার স্বামী চাই, বাস আমাকে কিছু চাই। ছোট বাচ্চা আছে, শওকত মোল্লাকে বলো, আমার স্বামী প্লিজ প্লিজ, আমার বাচ্চা পাপা পাপা করছে, আমার বাচ্চারা পাপা পাপা করছে, আমার ছোট ছোট বাচ্চা আছে, আমার বাচ্চা পাপা পাপা করছে, আমাকে নিয়ে আসে, আমার স্বামী নিয়ে আসো, বাস আমাকে কিছু চাই না, প্লিজ আমার স্বামীকে ফিরিয়ে দিয়ে দাও, আমাকে কিছু চাই না। পাবলিকের যদি গাড়ি হতো 15 বছর আগে বিদায় দিত। ওদের সরকারি চাকরি করে বলে ওদের গাড়ির অনেক দাম, ওদের জীবনের অনেক মূল্য। আমরা গরিব বলে আমাদের কোনো জীবনের মূল্য নেই ওদের কাছে। কোনো খবর নিল না। এত বড় অ্যাক্সিডেন্ট, কাল থেকে 24 ঘন্টা হয়ে গেল, একবারও এসে তারা কোনো খবর নিল না। আমাদের যে মানুষটা কেমন আছে, তার পরিবার, তার বাচ্চা কি তার মা, তারা একবার এসে আমাদের কাছে পরিচয় দিল না, খবরও নিল না। তা কেমন মানুষ? আমরা এই বিচারটা চাই। আমরা কিছু চাই না, আমাদের বিচার চাই, আমাদের লোকের বিচার চাই, বিচার চাই। এতে যাই ও যায়, আমরা শওকত মোল্লাকে ছাড়বো না, এর আমরা বিচার চাইবো শওকত মোল্লার কাছ থেকে। রকমের ভাই শওকত মোল্লা বা কলকাতা পুলিশ আপনাদের সাথে কোনো রকম ভাবে না, কোনো রকম যোগাযোগ করিনি। আর 24 ঘন্টা হতে চললো। অন্য কোনো তদন্ত চাইছেন? হ্যাঁ, আমরা এর তো পুরো শওকত মোল্লাকে আমরা চাই।